সুপ্রিয় দর্শক, আমরা দেখছি আজকের এই ২ নং ওয়ার্ড যে গণসংযোগ হচ্ছে, এখানে দেখছি যে ঢাকা ১৬ আসনের যে আমিনুল হক সাহেবের সহযোদ্ধা মাঠে সবসময় যাকে দেখি, রূপনগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নিজামুদ্দিন জসিমকে দেখছি। আমরা একটু তার সাথে কথা বলছি। ভাই, আসসালামু আলাইকুম। আজকের এই গণসংযোগে দেখছি যে বিভিন্ন বিল্ডিং থেকে, বিভিন্ন গলিপথ থেকে মানুষের সাড়া দিচ্ছে আমিনুল হককে। আচ্ছা, এই একটু আপনার কাছ থেকে জানতে চাই যে এতটা জনপ্রিয়তার শীর্ষে আমিনুল হক কেন? ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক, যিনি বহু আগের থেকেই সারা বাংলাদেশে পরিচিত মুখ, তিনি বাংলাদেশের 7 চ্যাম্পিয়ন জয় করেছেন। আমিনুল হক ভাই ঢাকা 16 আসনে যত এলাকা যাচ্ছে, মানুষ বিভিন্ন ছাদের থেকে, বিভিন্ন বাসার থেকে ফুল যাচ্ছে। এটা কেন? আমিনুল হক ভাই একজন জনপ্রতিনিধি, যা কাজ করে ইতিমধ্যে বহু আগের থেকে সে উন্নয়নের পক্ষে, উন্নয়নের কাজে সে মানবতার ফেরিওয়ালা। বিভিন্ন জায়গায় সে যখনই কেউ অসুস্থ হয় সে ছুটে চলে গেছে, যখনই সে কোনো জেলখানায় গেছে, কোনো নেতাকর্মী সে গেছে, এবং সাধারণ মানুষের জন্য যে উন্নয়নের যেই একজন জনপ্রতিনিধি করে, সে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সে করেছেন, যার কারণে তার ফলশ্রুতিতে যখনই যেখানে যায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে যায়। কেন? একটাই কারণ, আমিনুল হকের জনপ্রিয়তা আজ উচ্চ পর্যায়ে গেছে, সর্বোচ্চ উচ্চ পর্যায়ে। আমরা আমিনুল হক ভাইকে সারা ঢাকার 16 আসনের মানুষ 300 আসন থেকে একটি আসন, সে ঢাকার 16 আসন বিপুল ভোটের মাধ্যমে বিজয় করে আমরা প্রমাণ করে দিব যে ঢাকা 16 আসনের মানবতার ফেরিওয়ালা আমিনুল হক ভাই। আচ্ছা ভাইয়া, একটু জানতে চাই, আমিনুল হক বিজয় হয়ে আসলে ঢাকা 16 আসনে এমন কি মানে করণীয় যে করলে উপকার হবে? আমিনুল হক ভাই ইতিমধ্যে যে জিনিসটা সারা ফলাইছে মানুষের মাঝে, সেটা হলো পুনর্বাসন। যারা ঘনবসতিত এলাকার মানুষ, তাদের জন্য আমিনুল হক ভাই পুনর্বাসন দিবে, এটা সে ওয়াদা করছে। এবং ইতিমধ্যে যাদের ঘর ভাঙাচোরা, তাদেরকে আমিনুল হক ভাই মেরামত করে দিয়েছে। এই প্রমাণ সারা ঢাকার 16 আসনে আছে। আমিনুল হক ভাই বলছে মানুষের নিরাপত্তা, এবং আমরা ঢাকার 16 আসনে কিশোরগঞ্জ সহ মাদক সন্ত্রাসের অভয়ারণ্যে ঢাকা 16 আসন ছিল। এই ইলিয়াসউদ্দিন মোল্লার নেতৃত্বে এই সন্ত্রাস হয়েছে, এই বাপ্পি চৌধুরীর নেতৃত্বে, এই ওয়ার্ডের আশিকের নেতৃত্বে সন্ত্রাস হয়েছে। আমিনুল হক ভাই জনগণকে সেবা দিব। আমিনুল হক ভাই বলছে সামাজিক মানুষকে সামাজিক মর্যাদা দিব। আমিনুল হক ভাই মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজে দলীয়করণ করে নাই। আমিনুল হক ভাই যে যেখানে যার যোগ্য, তাকে আমিনুল হক ভাই সেখানে সে রাখছে। আমিনুল হক ভাইয়ের কথা একটাই, আপনাদের প্রতিষ্ঠানে যে ভালো লোক, তাকে এখানে কোনো দলীয় কোনো হবে না ইনশাআল্লাহ। এই কারণে ধন্যবাদ। প্রিয় দর্শক, শুনলেন রূপনগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নিজামউদ্দিন জসিমের গুরুত্বপূর্ণ বক্তব্য। আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমিনুল হক সাহেবের গণসংযোগে। থাকবেন আমাদের সাথে। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার MCV TV।